আরসালা ইলাইহি তাবাকান মিন তামারিন, এক ধামা খেজুর নিয়ে গিয়ে এই চাকরটা ওই লোকটার বাড়িতে গিয়ে ডেকে বলছে, ও ভাই বাড়িতে আসো, এসো বেরিয়ে এসো, বাইরের দিকে এসো। যেমনি লোকটা বেরিয়ে আসা, ধামাটা তার হাতে তুলে দিয়েছে, আর দেওয়ার পরে তখন বলছে এটি বাড়িতে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে নিজের বাল বাচ্চাদেরকে নিয়ে খান, সুখ করেন, আরাম করেন, মজা মারেন। এটা দিয়ে পাঠিয়েছে। কে দিয়ে পাঠিয়েছে? তো বলছে হাসান বাসারি দিয়ে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে কিসের জন্য দিয়ে পাঠিয়েছে, তো তুমি পরিষ্কার করে বলবে তুমি আমার উপকার করে দিয়েছ, তার জন্য আমি তোমার উপকার করে দিলাম। তো বলছে তুমি আমার উপকার করে দিয়েছো, আমি তোমার উপকার করে দিলাম, এটা কি ধরনের কথা হলো? বলছে কি ধরনের কথা হলো? এইটা কথা যদি বুঝতে চাও তাহলে আল্লাহ রসুলের একটা হাদিস তোমাকে আগে বুঝতে হবে, তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে। তো বলছে আল্লাহ রসুলের হাদিস কি আমাকে বুঝতে হবে ভাই? তো বলছে আল্লাহ রসুলের হাদিস যদি বুঝতে চাও তাহলে তোমাকে একটা বলে দিচ্ছি হাদিসটা, তা শুনে নাও তুমি। কি হাদিসটা? বলছে ইন্নাল্লাহ লা ইউতি আবদাহু মিনাল হাসানাতে মা লাম ইয়ামাল। আপনার মতো একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কিছু নেকি লিপিবদ্ধ করে দিবেন। কিয়ামতের দিন যখন আমল নামাটাকে হাতে নিবেন, তো নেওয়ার পরে আপনি জিজ্ঞেস করে বলবেন মালিক আল্লাহ, এই নেকি তো আমি করিনি, কিসের জন্য আমার খাতাতে এই নেকিটা জমা করা হয়েছে আমি তো বুঝতে পারি না। আমি অমুক জায়গায় গেছিলাম, দান করেছিলাম, সেটা আছে ভালো কথা। আমি অমুক জায়গাতে গেছিলাম, এতটি লোককে খাবার খাইয়েছিলাম, এটা তো ভালো কথা। আমি হবে কোনটা? খুশির জ্বালায় জিজ্ঞেস করছি আল্লাহকে যে আমি যে এই আমল করিনি, তো তারপরেও কেন আমার খাতাতে এই নেকি ঢুকে আসে? এটা কি করে ঢুকলো আল্লাহ জি? আল্লাহ ওকে কি জবাব দিবেন? যে ইন্না ফুলানান ইগতাবাকা ওয়া আনতা লা তাশউরু। বলছি এই দুনিয়াতে তুমি যখন বেঁচে ছিলে তখন তোমাকে দুনিয়ারই অমুক একটা মানুষ তোমার গীবত করেছিল ঘাটে বসে বসে, তোমার গীবত করেছিল চৌরাহাতে মোড়ে বসে বসে। তুমি জানোই না, তুমি টের পাওনি। ও 2 দিন 4 দিন 5 দিন 6 দিন যাই পারুক না কেন, তোমার আড়ালে তোমার অজান্তে তোমার গীবত করেছে, তোমার নিন্দা করেছে, তোমার কুৎসা করেছে, তোমার মন্দ আলোচনা করেছে, তুমি টের পাওনি। আর সেই মন্দ আলোচনা করার কারণে তার নেকিগুলোকে কেটে নিয়ে তোমার খাতায় তুলে দেওয়া হয়েছে। এটাই হলো ওই নেকি, যে নেকিটা তুমি করনি, পরের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তখন বলছে ও এই ব্যাপার, তাহলে আমি কেমন করে জানতে পারবো যে এইটা আমার নেকি? তাহলে লাভ তো ভালো হয়েছে যে আমি বসেছিলাম বাড়িতে, আর আমাকে যে নেকি দান করছে সেই লোকটা ঘাটে বসে বসে আমার খাতাতে টাকা ঢুকাইতে আছে। তাহলে এই ব্যাপার হয়ে গেল। আর একজন লোকের কথা এবার কি বলছেন? ওয়ারাজুলুন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকুলু আইনা হাসানাতি। আর একজন লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শিকায়ত করে বলবে, মালিক আল্লাহ, ধানগড়া বিশনপুর এলাকায় অমুক জায়গায় যখন জালসা হলো আমি 500 টাকা দিয়েছিলাম, ওই নেকিটা আমার কোথায়? আমি যে বিশনপুরের দিন ওয়াজ শুনলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে বসে ঠান্ডায় বসে, সেই নেকিটা আমার কোথায়? জিজ্ঞেস করবে আইনা হাসানাতি, আইনা হাসানাতি, আমার নেকিটা কোথায় গেল? আমার আমলনামায় খুঁজে পাই না, আমার আমলনামাতে কেন নাই? ওকে জবাব আল্লাহ তাআলা কি বলেন? ওই যে কাদ যাহাবাত, ওটা এখান থেকে বেরিয়ে গেছে। বের হলে কেন? জালার ফাঁস বড় ছিল নাকি? কেন বের হলো? আল্লাহ জবাব দিবেন
তুমি তোমার যেই ভাইয়ের শিকায়ত করেছিলে, গীবত করেছিলে, পরনিন্দা করেছিলে, সেই ভাইটার খাতাতে ওইগুলো চালান হয়ে গেছে আপনি আপনি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিক সিস্টেম বানানো আছে। যে ব্যক্তি গুজব করবে, গিল্লা করবে, গীবত করবে, তার নেকিগুলো যার গীবত করা যাবে তার অ্যাকাউন্টে আপনি